আমার যেই নির্বাচনী প্রচার সেই প্রচারে যেই জাগরণ দেখা যাচ্ছে সেটা হলো জনগণের জাগরণ, তৃণমূলের জাগরণ। এবং আমি আশা করি যে আগামী 8ই মে নির্বাচনে এই পলাশের সকল জনগণের প্রার্থী হিসাবে আমি অবশ্যই জয়লাভ করব। আপনারা জানেন পলাশে আমাদের এমপি মহোদয়ের একজন স্বজন আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই কারণে পলাশের এই নির্বাচনটি প্রভাবমুক্ত নয়। এখানে এমপি মহোদয় সরাসরি দলীয় নেতাকর্মী এবং যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে ডেকে সরাসরি হুমকির মাধ্যমে যাতে করে ওনার স্বজনের পক্ষে কাজ করে সেই ব্যবস্থা গ্রহণ করছে। আমি এই নির্বাচনে আশঙ্কামুক্ত নয়। বাংলাদেশ সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের দিকে আগাচ্ছে এবং নির্বাচন কমিশনও নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে। নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই আমি আবারও নির্বাচিত হয়ে আমি জনগণের কাজ করতে পারবো। তো আমি দুইবারের উপজেলা চেয়ারম্যান হিসাবে আমি পলাশের সকল জায়গায় কাজ করেছি। আমি আশা করি আগামী 8ই মে যদি আমি আবারও জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, অবশ্যই পলাশকে একটি মডেল পলাশ এবং জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, আমারও সেই স্বপ্নের ধারাবাহিকতায় পলাশকে একটি স্মার্ট বাংলাদেশ করার স্বপ্ন আমার আছে। ভোট দিয়েন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।